আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজি নিরাব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। ডাকসু নির্বাচনের কঠোর অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। ডাকসু নির্বাচনের ছাত্র শিবিরের জয়ে ভারতের কংগ্রেস নেতার উদ্বেগ। দেশে 29% স্নাতক বেকার, কর্মবাজারে নিরক্ষর 1.3 কোটি। কোনো মায়ের সন্তানের সাহস হবে না জমিয়তকে তকমা দিয়ে কেলেঙ্কারি করার। 10 দিন কারাভোগের পর জামিনে মুক্ত কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা। টেন্ডার জটিলতায় পিছিয়ে স্কুল ফিডিং কার্যক্রম। ছাত্রদল সহ 5 প্যানেলের ডাকসু নির্বাচনের বর্জন। প্রতিশোধ নয়, দয়া বা ক্ষমাই হলো সিরাতের শিক্ষা আজহারি। মহানবীর ঐতিহাসিক মক্কা বিজয়। বড় চাষের জমি উৎপাদন বেশি দেখাচ্ছে কি বিবিএস। বরিশালের নদী খাল সংরক্ষণের দাবিতে নাগরিক সংলাপ। যাত্রী সহ চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হলো কলোনি এক্সপ্রেস ট্রেনের 3 বগি। বাগেরহাটে আবারও 3 দিনের হরতাল। খাদ্য নিরাপত্তায় অগ্রসর বিজ্ঞান ও প্রযুক্তির দিকে মনোনিবেশ জরুরি। কর্মসংস্থান সৃষ্টি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের এসএমই খাতের উপর জোর দিতে হবে। মাধ্যমিক শিক্ষায় দেশের 93% বিদ্যালয় বেসরকারি। ডাকসু নির্বাচনে এখনও চলছে ভোট গণনা। শতকোটির সরকারি জমি 5.5 লাখে বিক্রি। রাতের ভোটের কারিগররা পেয়েছেন 270টি প্লট। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। নেপালে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে নির্বাচনের অচল অবস্থা। মেটার ভার্চুয়াল রিয়েলিটিতে শিশুদের নিরাপত্তা ঝুঁকি গোপনের অভিযোগ। পারিবারিক সহিংসতার শিকারদের সাহায্য আসছে কুলপা অ্যাপ। বিনিয়োগের বৃদ্ধিতে প্রয়োজনীয় নির্বাচনের মাধ্যম গণতান্ত্রিক অর্থনীতির প্রতিষ্ঠা। মালয়েশিয়ায় প্রবাসী সমাবেশ করছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এই ছিল সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ডাকসু নির্বাচনের কঠোর অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। ডাকসু নির্বাচনের কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়। কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান নেয়। বিরোধী দলীয় প্রার্থীরা অভিযোগ তুললেও প্রশাসন বলছে নির্বাচন সুষ্ঠু বা নিরপেক্ষ করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের ভয়ে ভারতের কংগ্রেস নেতার উদ্বেগ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ছাত্র শিবিরের সাফল্যের প্রতিবেশী ভারতের কংগ্রেস নেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা মনে করছেন বাংলাদেশের এই ধারা আঞ্চলিক রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। বিষয়টি কূটনৈতিক সম্পর্কের আলোচনা জন্ম দিয়েছে। দেশে 29 স্নাতক বেকার, কর্মবাজারে নিরক্ষর 1.3 কোটি। বাংলাদেশে উচ্চশিক্ষার্থীদের মধ্যে বেকারত্বের হার 29%-এরও দাঁড়িয়েছে। পাশাপাশি কর্মবাজারে নিরক্ষর মানুষের সংখ্যা 1.30 লাখ। অর্থনীতিতে দক্ষ মানব সম্পদের অভাব, সঠিক কর্মসংস্থানের নীতি না থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেছেন। কোনো মায়ের সন্তানের সাহস হবে না জমিয়তকে তকমা দিয়ে কেলেঙ্কারি করার। জমিয়তের নেতারা দাবি করেছেন তাদের সাংগঠনিক অন্যায়ভাবে রং দেওয়া হয়েছে বলে তারা মনে করেছেন। কোনো মা তার সন্তান কেমনভাবে কলঙ্কিত দেখতে চাইবে না। রাজনৈতিকভাবে হেই করার উদ্দেশ্য ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তুলেছেন সংগঠনের নেতৃত্বরা। 10 দিন কারাভোগের পরে জামিনে মুক্ত কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা। কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা আদালতের নির্দেশে 10 দিন কারাভোগের পরে জামিনে মুক্ত পেয়েছে। তার বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। মামলার অগ্রগতির উপরে নির্ভর করছে তার ভবিষ্যৎ আইনি অবস্থান। টেন্ডার জটিলতার পিছিয়ে স্কুল ফিডিং কার্যক্রম। প্রাথমিক বিদ্যালয়ে চালু থাকা ফিডিং প্রকল্প টেন্ডার জটিলতার কারণে ব্যাহত হয়েছে। ফলে শিক্ষার্থীরা পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে। দীর্ঘসূত্রিতা বা দীর্ঘ দুর্নীতির অভিযোগে প্রকল্পটি ঝুলেছে, যা শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বা স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলেছে। ছাত্র দলসহ 5 প্যানেলের ডাকসু নির্বাচনের বর্জন। ডাকসু নির্বাচনের কারচুপি বা প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগে তুলে ছাত্রদলসহ 5টি প্যানেলের নির্বাচন বর্জন করেছে। তারা জানিয়েছে এই ধরনের নির্বাচনে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। বর্জনের ফলে ভোট গ্রহণের প্রক্রিয়ায় গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে। প্রতিশোধ নয়, দয়া ক্ষমতাই হলো সিরাতের শিক্ষা আল-হাজারি। জনশিক্ষা। জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি বলেছেন, মহানবীর সিরাত প্রতিশোধ নয় বরং দয়া এবং ক্ষমার শিক্ষা দেয়। মুসলমানদের জীবনের এই শিক্ষা বাস্তবায়ন করা জরুরি। তিনি সমসাময়িক সামাজিক বিভাজন মেটাতেই ক্ষমতাশীলতার অনুশীলনের আহ্বান জানিয়েছে।
মহানবীর ঐতিহাসিক মক্কা বিজয়ের ঘটনাটি ইসলামী ইতিহাসে শান্তিপূর্ণ বিবর্তনের উদাহরণ হিসেবে বিবেচিত হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নয় বরং ক্ষমা বা করুণার মাধ্যমে শত্রুদের সঙ্গে আচরণ করেন। এই বিষয় মুসলিম সমাজে ন্যায় বা মানবিকতার আদর্শ স্থাপন করে। বড় চাষের জমি বা উৎপাদন বেশি দেখাচ্ছে কি? বিবিএস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস পরিসংখ্যান বড় ধানের জমি বা উৎপাদন নিয়ে অতিরঞ্জিত তথ্য দিয়েছে বলে বিশেষজ্ঞদের প্রশ্ন। বাস্তবায়ন তার সঙ্গে পরিসংখ্যানের অমিল কৃষি খাতের নির্ধারণের বিভ্রান্ত তৈরি করেছে। এই বিশেষে স্বচ্ছতা সঠিক তথ্য জরুরি। বরিশালের নদী খাল সংরক্ষণের দাবিতে নাগরিক সংলাপ। বরিশালের নাগরিক সমাজ নদী ও খাল খনন দূষণ রোধে সংলাপ আয়োজন করেছে। তারা বলছে পানি প্রবাহ রক্ষা না হলে নাগরিকদের জলাবদ্ধতা বাড়বে। স্থানীয় প্রশাসনকে জলাদস্যুদের দখল উচ্ছেদ করার কার্যকর ভূমিকা নিতে আহ্বান জানানো হয়েছে। যাত্রীসহ চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হলো কলোনি এক্সপ্রেস ট্রেনের 3 বগি। কলোনি এক্সপ্রেসের ট্রেনের 3টি বগি চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে যায়। বড় দুর্ঘটনা এড়ানো পেলেও যাত্রীরা আতঙ্কিত হন। অবকাঠামোগত দুর্বলতা, রেল ব্যবস্থাপনার অবহেলার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। বাগেরহাটে আবারও 3 দিনের হরতাল। বাগেরহাটে আবারও 3 দিনের হরতালের ডাক দেওয়া হয়েছে। এতে ব্যবসা বাণিজ্য বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। স্থানীয় রাজনৈতিক অস্থিরতার কারণে এই ধরনের কর্মসূচি চালু থাকায় জনজীবন অচল অবস্থার আশঙ্কা তৈরি হয়েছে। খাদ্য নিরাপত্তার অগ্রসর বিজ্ঞান প্রযুক্তির দিকে মনোনিবেশ জরুরি। বিশেষজ্ঞরা বলছেন ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতেই আধুনিক বিজ্ঞান বা প্রযুক্তি ব্যবহার করতে হবে। জলবায়ু পরিবর্তন, জমির সীমাবদ্ধতা মেটানোর উদ্ভাবনী কৃষি প্রযুক্তির অপরিহার্য। খাদ্য নিরাপত্তার বিনিয়োগ বাড়ানো এখন সময়ের দাবি। কর্মসংস্থান সৃষ্টি বা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের এসএমই খাতের উপরে জোর দিতে হবে। বাংলাদেশের কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র বা মাঝারি শিল্প এসএমই খাতকে আরও শক্তিশালী করা জরুরি। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য এই খাতকে গুরুত্বপূর্ণ রাখতে হবে। তবে নীতিগত সহায়তা বা সহজ ঋণ প্রাপ্তির এখনও বড় চ্যালেঞ্জ। প্রাথমিক শিক্ষা দেশের 93% বিদ্যালয় বেসরকারি। বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ে 93% বিদ্যালয় বেসরকারি খাতে পরিচালিত। এতে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রের তত্ত্বাবধান বা নীতিগত সহায়তা অপরিহার্য হয়ে উঠেছে। শিক্ষা ব্যবস্থায় বৈষম্য কমাতে সরকারি বিনিয়োগ বাড়ানোর দাবি উঠেছে। জাকসু নির্বাচনে এখনও চলছে ভোট গণনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ভোট গণনা চলমান। প্রার্থীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। ফলাফলের বিলম্বিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে নানা গুঞ্জন ও জল্পনা দেখা দিয়েছে। নির্বাচন কমিশন বলছে দ্রুত ফলাফল প্রকাশ করা হবে। শতকোটির সরকারি জমি 7.5 লাখে বিক্রি। সরকারি জমি অবৈধভাবে অতি কম দামে বিক্রি ঘটনা ফাঁস হয়েছে। শতকোটি টাকার সম্পদ মাত্র কয়েক লাখে বেচা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসনিক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এড়াতে জমি জড়িত বলে ধারণা করা হচ্ছে। রাতের ভোটের কারিগররা পেয়েছেন 270টি ফ্ল্যাট। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচনে জালিয়াতির অভিযোগে চিহ্নিত আমলারা অবৈধভাবে সরকারি ফ্ল্যাট পেয়েছেন। সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের বরাদ্দ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার, দুর্নীতির চিত্র স্পষ্ট হয়েছে। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। নেপালের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে নির্বাচনের অচলাবস্থা। নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব নির্বাচনে নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হচ্ছে না। এতে প্রশাসনিক স্থিরতা তৈরি হয়েছে। দীর্ঘ অচলাবস্থা দেশটির রাজনৈতিক স্থিতিশীলতার ও অর্থনৈতিক উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মেটার ভার্চুয়াল রিয়েলিটিতে শিশুদের নিরাপত্তা ঝুঁকি গোপনের অভিযোগ। মেটার ভার্চুয়াল রিয়েলিটি প্ল্যাটফর্মে শিশুদের জন্য ঝুঁকি লোকানোর অভিযোগ উঠেছে। সমালোচকরা বলছে এটি শিশুদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তার প্রভাব ফেলতে পারে। প্রযুক্তি কোম্পানি জবাবদিহি বা নিয়ন্ত্রণের জোরদার করার দাবি উঠেছে। পারিবারিক সহিংসতার শিকারদের সাহায্যে আসছে কুলপাব অ্যাপ। একটি প্রযুক্তি সংস্থা কুলপা নামের অ্যাপ চালু হয়েছে, যা পারিবারিক সহিংসতার শিকারদের সাহায্য করবে এবং অ্যাপটির মাধ্যমে তারা জরুরি সহায়তা, আইনগত পরামর্শ, নিরাপত্তা সংক্রান্ত তথ্য পেতে পারবেন। এটি সামাজিক সুরক্ষার নতুন উদ্যোগ। বিনিয়োগ বৃদ্ধিতে প্রয়োজন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্থনীতির প্রতিষ্ঠা। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশে বিনিয়োগ মেটাতে গণতান্ত্রিক প্রক্রিয়া জরুরি। নির্বাচন বা সুশাসনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করলে বিদেশি বিনিয়োগ বাড়বে। গণতান্ত্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। মালয়েশিয়ার প্রবাসী সমাবেশ করছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।
মালয়েশিয়ার প্রবাসীদের নিয়ে সমাবেশ করছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। প্রবাসীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে ব্যাংকটি বিভিন্ন সেবা প্রদানের ঘোষণা দিয়েছে। এতে রেমিটেন্স প্রবাহ ব্যাংকিং খাতের অচলাবস্থা হতে পারে। এই ছিল সংবাদ শিরোনাম। নেক্সট উইক কোনো এপিসোডে আপনার সাথে আমাদের আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার ইন ইয়োর হেলথ। গুড বাই, আল্লাহ হাফেজ। আপনি শুনছেন রানস নিউজ 2M, যেখানে প্রতিটি শব্দ সত্যের স্পন্দন। আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আরজে নীরব আহমদ। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।